সবাই কেমন আছো? আমি তানজুম কুকিং। যে যার অবস্থানে সবাই ভালো আছো। আজকে নিয়ে আসছি নতুন একটি রান্না। চলে আসলাম রান্নাঘরে। এখানে নিয়েছি কয়েকটা জলপাই। এগুলোকে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সাথে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, যাতে কালারটা দেখতে অনেক সুন্দর হয়। এই জলপাইগুলোকে সিদ্ধ করে এরপরে কিন্তু একটা রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো আমি আর কি করি। জলপাইগুলো সিদ্ধ করার কারণ হইলো, জলপাইগুলো সিদ্ধ করলে কিন্তু অর্ধেক টক জলপাইয়ের মধ্যেই পানির মধ্যেই চলে যাবে। বেশি একটা টক লাগবে না রান্না করে খেলে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার জলপাইগুলোকে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে কিছুক্ষণ ভেজে নিব তেলে। এতে টকটা আরও কমে যাবে। এবার এগুলো দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে দারুণ হবে। কোনো রকম টক লাগবে না। খেতে কিন্তু অনেকটাই টেস্ট। তোমরা বাসায় ট্রাই করে দেখো খেতে কতটা টেস্ট হয়। এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এই যে ভাজা হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে যদি আমরা মাছ দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট। এবার ভাজা শেষ। এবার রেসিপিটা বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোতে দিয়ে দিব সাদা সয়াবিন তেল পরিমাণ মতো। যে যেরকম তেল খেতে পছন্দ করো ঠিক ওরকমই দিবে। এবার দিয়ে দিব রসুন বাটা। এখানে আমি অন্য কোনো মশলা দিব না, শুধু রসুন বাটাটাই দিব। অন্য কোনো মশলা দিলে কিন্তু জলপাইয়ের যেই টেস্ট ওইটা কিন্তু থাকবে না। দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ। আর রসুন বাটা তো মাছ দিয়ে রান্না করলে তো রসুন বাটা দিতেই হয়। আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতে রসুন বাটা খেয়ে থাকি। এবার দিয়ে দিব মাছগুলো। এগুলো ট্যাংরা মাছ, অনেক বড় বড় ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এতে কিন্তু মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে কিন্তু রান্না করলে খেতে অনেকটাই টেস্ট হবে। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, যেহেতু আমি এগুলো শুধু জলপাই দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করব, তাই এখানে পানিটা একেবারে কম দিতে হবে। তোমরা কিন্তু এভাবে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখো। সবাই কিন্তু চেটেপুটে খাবে, খেয়েও কিন্তু অনেকটাই টেস্ট হবে। এবার দিয়ে দিব ভেজে রাখা জলপাইগুলো। ভেজে রাখা জলপাইগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দিয়েছি। আমার রান্নাগুলি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে যার অবস্থানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। এবার দিয়ে দিব দেশি ধনেপাতা উপরে দিয়ে।